নিউজে স্বাগত জানাচ্ছি আমি রোমানা। বিদেশি কোম্পানির কাছে বন্দর লিজ নয়, জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দের মত বিনিময় ও পরামর্শ সভা। স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীতে অনুষ্ঠিত এক মত বিনিময় ও পরামর্শ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ স্পষ্ট করে জানিয়েছেন যে দেশের বন্দর কোনোভাবেই বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়া যাবে না। জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কন্টেইনার টার্মিনাল লিজ বাতিল করার দাবি জানান। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মাকিক মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় বন্দর অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের কৌশলগত স্থাপনাগুলোকে বিদেশি নিয়ন্ত্রণে গেলে তা অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থের উপর গভীর প্রভাব ফেলবে। তাই অবিলম্বে প্রস্তাবিত কন্টেইনার টার্মিনাল লিজ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় স্বার্থ বিবেচনায় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। মত বিনিময় সভায় দলের কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা আরও বলেন, বন্দর দেশের অর্থনৈতিক রক্তধারা, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের মতামত ও দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের পরে নতুন যে সংসদ গঠিত হবে, আমরা বলেছি এই ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো চুক্তি এটা পার্লামেন্টে এটা উত্থাপিত হবে, পার্লামেন্টে এটা খোলামেলা আলাপ আলোচনা হবে, পার্লামেন্টে এখানে আলাপ আলোচনার করে পরে পার্লামেন্ট যদি কোনো মতামত দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, তারপরে আমরা ভবিষ্যতে যে কোনো চুক্তি সেটা জনগণকে জানিয়ে এই চুক্তিগুলো স্বাক্ষর করার প্রয়োজন হবে। আমরা নিশ্চয়ই একা নিশ্চয়ই আমরা পথ চলতে পারবো না, আমাদের বিদেশি বিনিয়োগের প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা সেই বিদেশি বিনিয়োগের জন্য যে গণতান্ত্রিক পরিবেশ দরকার, নির্বাচিত সরকার দরকার, শক্তিশালী যে একটা রাজনৈতিক অবস্থান দরকার। আমরা বিশ্বাস করতে চাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট এবং নতুন সরকার যখন তৈরি হবে, তখন একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট এবং একটা মানুষের পপুলার উইল নিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে, যার রাজনৈতিক কর্তৃত্ব আছে, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, তখন এগুলো আমরা আলাপ আলোচনা করা যাবে। আমি একই সাথে বলতে চাই যে ইতিমধ্যে যে সমস্ত মেগা চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা দাবি করেছি এই মেগা প্রকল্পগুলো, বেশ কিছু মেগা প্রকল্প অবিলম্বে বন্ধ করা দরকার। আর বেশ কিছু মেগা প্রকল্প আছে যেগুলো পর্যালোচনা করে আলোচনা করে এটাকে কি করা যাবে, একটা সামগ্রিক পর্যালোচনা করে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার।